হ্যালো এভরিওয়ান। তো এই যে সকাল সকাল আমি চলে এসেছি বিছানা উঠাতে। তো এখন বাজে ঘড়িতে রাইট ৯টা। তো আমি ৯টার সময় ঘুম থেকে উঠিয়ে এই যে বিছানা উঠিয়ে নিচ্ছি। আজ হচ্ছে গিয়ে সানডে, তো রবিবারের সকাল 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 কিন্তু ভীষণ রোদ উঠে গেছে, প্রচুর রোদ। জানালা দিয়ে দেখতেই পাচ্ছ ঘর কতটা আলো হয়ে গেছে। তো খুব রোদ উঠেছে সকাল সকাল, আর অনেক জামা কাপড় মেলে দিয়েছি, তো সেগুলো শুকিয়েও গেছে, বিকালবেলা উঠিয়েও নিয়েছি। আর তোমার আজ আর জামা কাপড় কাচিনি, আর জামা কাপড় কাচবো না। আর মা রান্না করেছে হচ্ছে আজ ডালের বড়ি, আলু বেগুন দিয়ে ডালের বড়ি, ঠিক আছে, আলু বেগুন আর পালং শাক দিয়ে। তো আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আলু বেগুন আর পালং শাক আর ডালের বড়ির কম্বিনেশনটা তো দারুণ, সেটা তোমরা সবাই জানো। সেটা করেছে, আর ফুলকপি আলু দিয়ে আর গাজর দিয়ে ফুলকপি মাখা মাখা করে করেছে আর কি। তো দুটো রান্নাই খুবই ভালো হয়েছে, দুটো রান্নাই খুবই টেস্টি হয়েছে। এই যে আমি খেয়েও নিয়েছি, তো ভীষণ ভালো লেগেছে। আর মেয়েকে দুটো ফুলকপি দিয়ে ভাত চটকে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি। তো এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে খেলা করছিল। তো ওর আবদার এখন একটা জিনিস লাগবে, এখন ড্রেসিং টেবিল থেকে আমাকে ওটা বের করে দিতেই হবে। তো সেটা বের করে দিলাম ওকে। বের করে দেওয়ার পরে ও চলে গেল খেলতে। তারপরে দেখো আমি কাজকর্ম সেরে নেব, ঝটাপট করে কাজগুলো করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস বি ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এবার শোনো, গুড মর্নিং তো বলে দিয়েছি, এখন কটা বাজে জানো? এখন বাজে 2:07। সকাল থেকে তোমাদের সামনে আসিনি, কালকের ভিডিওতে তো একদমই আসিনি, আমার শরীরটা একদমই খারাপ, দেখে বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা। যাই হোক, মাথা ব্যথা। তো আজকে আমি ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে, প্রায় কিছু কাজ বাকি আছে, মানে জামা কাপড় উঠিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে বারান্দাটা মুছে নেব। উঠোনটা পরে কেন ঝাড়ু দেবো, জামা কাপড়গুলো জানো আমাদের বাড়িতে জায়গা নেই, সব চালের উপরে দিতে হয়। এবার জামা কাপড়গুলো যদি পারি তখন কি হয়, সব পাতাগুলো আবার উঠানে পড়ে বা নোংরা পড়ে চালের থেকে। তো সেজন্য কী করবো, আগে জামা কাপড়গুলো উঠিয়ে নেব। আর প্রচুর রোদ দিয়েছে, তো জামা কাপড়গুলো নামিয়ে শুধু উঠোনটা ঝাড়ু দিয়ে বারান্দা মুছে নেব। আর রান্নাঘরে সব কাজ শেষ, বাসন মেজে নিয়েছি। আর তোমার এই ঘরের তো জানোই। তো এই দেখো বিছানা তো পুরো উঠিয়ে নিয়েছি, বিছানা পুরো ক্লিন, ঠিক আছে, পুরো ঘর আমার গোছানো হয়ে গেছে। শুধু গিয়ে জামা কাপড় আজকে কাচবো না, দুদিন ধরে অনেক জামা কাপড় কেচেছি, পরশু দিনও কেচেছি, কালও কেচেছি, তো প্রচুর জামা কাপড় হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। তো এগুলো উঠিয়ে নিয়ে উঠোনটা ঝাড়ু দেবো, বারান্দা মুছে স্নান করে পুজো দিয়ে নিবো। আর মায়ের ঘরের পুজো দিদি দিয়ে দিয়েছে, তো চাপটা কম আছে। দুই ঘরের পুজো দিতে গেলে একটু টাইম লেগে যায়, তো মায়ের ঘরের পুজোটা দিদি দিয়ে দিয়েছে, আমি শুধু আমার ঘরের পুজোটা দিয়ে নেব, ব্যাস। এই তো এ দেখো জামা কাপড়, জাস্ট জামা কাপড়ের প্যান্ডেল। এ দেখো, মানে এ দুপাশে দুই চালে ভর্তি, ও দেখো চালের উপরেও আছে, মানে জাস্ট জায়গা নেই জন্য। আমাদেরকে এই ঘরটাও দেখিয়ে দিই। এ দেখো এই ঘর আর কি দেখবে, যে সব গোছানো হয়ে গেছে, এই ঘরে বিছানা উঠিয়ে নিয়েছি, ঠিক আছে। আর ওই দেখো রান্নাঘরে বাসন ঝুড়িতে দেখতেই পাচ্ছ, বাসনও মাজা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এখন আমি এই জামা কাপড়গুলো উঠিয়ে নিই, জামা কাপড়গুলো উঠিয়ে ভাঁজ করে নিয়ে তারপর স্নান করে নিই, স্নান পুজো সেরে তারপর বিকেলবেলা তোমাদের সামনে আসছি। আর মেয়ে নেই, মেয়ে গেছে দিদির সঙ্গে ডক্টরের কাছে, ঠিক আছে। দিদি এখনই গেল, তো মেয়েকে নিয়ে গেছে। মেয়েকে তো স্নান করিয়ে দিয়েছি, আর সকালবেলা দেখলে তখন খাইয়ে দিয়েছি, এখন আর খাওয়াইনি, এখন আসলে খাইয়ে দিব, ঠিক আছে। বন্ধুরা এই তো চলে আসলাম, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, স্নানের নাইটিটাও কেচে দিলাম, ঠিক আছে। তো এখন খেয়ে নেব। তো স্নানের আগে তো বারান্দা মুছে উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি, উঠোন ঝাড়ু দিয়ে বারান্দা মুছে নিয়েছি, খালি উল্টো পাল্টা বলতে থাকি সবসময়। উঠোন ঝাড়ু দিয়ে বারান্দা মুছে নিয়েছি, হ্যাঁ, তার আগে সব জামা কাপড় উঠিয়ে জামা কাপড় ভাঁজও করে নিয়েছি। এখন কয়েকটা জামা কাপড় আছে যেগুলো হালকা ভেজা ভেজা, সেগুলো আছে, তো সেগুলো বিকেলবেলা উঠিয়ে নেব, ঠিক আছে। এই দেখো আমি পুজো দিয়ে নিয়েছি, তো প্রদীপটা নিভে গেছে, এখন প্রসাদটা উঠিয়ে নেব, ঠিক আছে, তারপরে আসছি। এই দেখো, একটু আগে দেখেছিলে কাপড়ের প্যান্ডেল, এই যে এখন শুধু এই কয়েকটা আছে, এই চাদরটাকে উঠিয়ে নেব, এটাও শুকিয়ে গেছে। তো এখন শুধু ওই কয়েকটা জামা কাপড় আছে, আর চালের উপরে কয়েকটা আছে, ব্যাস। অনেকটা খালি করেছি, প্রচুর জামা কাপড় ছিল। তো চলো। তো এই যে মেয়ে চলে এসেছে দেখতেই পেলে। তো মেয়ে ওই ঘরে মানির ঘরে থাক, আর আমি এই ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই ঝটপট করে। তো এই যে এগুলো মেয়ের জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। আর স্নানের আগে তো দেখেইছো বড় বড় জামা কাপড় যা ছিল, মানে কাল দিদি বিছানা কেচেছিল, তো সেগুলো জামা কাপড় সব উঠিয়ে ভাঁজ করে নিয়েছি। এখন শুধু মেয়ের ছোট ছোট জামা কাপড়গুলো, সেগুলোই ভাঁজ করে নেব। জামা কাপড় ভাঁজ করে অল্প শোবো মেয়ে আর আমি। আর রান্নার জল ফিল্টার করব, হ্যাঁ, এরপরে রান্নার জল ফিল্টার করেছি, 2 বালতি রান্নার জল ফিল্টার করে তারপরে মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। খেয়ে একটু শোবো, কারণ ভালো লাগছে না, তো মেয়েকে নিয়ে একটু শোবো। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমোইনি, আমি ভিডিও দেখছিলাম। ভিডিও দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, তারপর উঠে সন্ধে দিলাম আর কি।
এই তো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখে বুঝতেই পারছো আমি এখন কোথায় আছি। তো এখন তোমাদের সময়টা বলে দিই, 5:57 বাজে। তো এখন আমি দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি, তার মানে কিছু বানাবো। তো দেখো কি বানাই। ঠিক আছে, এই যে পাস্তা মশলা, মিট মশলা দিব, ম্যাগি মশলা দিব, সব মিক্স করে বানাবো। আর এই যে জল গরম বসিয়ে দিয়েছি, তো পাস্তাটা দিয়ে নিই। ঠিক আছে, খেতে ভালোবাসো বলো, কমেন্টে বললো আর কি, সামনে তো আর বলতে পারবে না। পাস্তা কারা কারা ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। ঠিক আছে, তো বানাই, বানানোর পরে দেখো কেমন বানাই। ঠিক আছে, তোমরা হয়তো অন্যরকম করে খাও, অনেকে আছে হালকা স্যুপের মতো আর কি মাখা মাখা করে খায় না, কিন্তু না, আমি ভাজা খাই। আমার চাউমিনের মতো ভাজাটা খেতে ভালো লাগে। তো এই দেখো পাস্তা সেদ্ধ হয়ে গেছে, পাস্তাটা ঝরা দিয়ে নিয়েছি। তো জল ঝরে যাক পাস্তাটার, জল ঝরে গেলে তারপরে যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে ভেজে নেব, তারপরে পাস্তাটা দিয়ে দেবো। তো পাস্তা কেমন করে বানাই আর কি, তোমরা তো সবাই জানোই। তো সেটা ছাড়াও, তো তারপরে খাওয়ার রিয়াকশানটা তোমাদের দিয়ে ভীষণ ভালো লেগেছে। মেয়ে তো খুবই ভালো খেয়েছে, মানে আমাদের থেকে মেয়ে ভালো খেয়েছে। মেয়েরটা ঝাল ছাড়া নামিয়েছি আর আমাদেরগুলো ঝাল দিয়ে নামিয়েছি। ঠিক আছে, তো মেয়ে খেয়ে বলল, কে আসছে রে? কে আসছে? আমার সোনা মামন তো আসছে নাকি? হ্যাঁ, আবার ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এসছে, আবার হাসছে। তুমি রান্না করে যাচ্ছ কি করতে? হ্যাঁ, কি দেখতে? তো দেখো এটা হচ্ছে মেয়ের ঝাল ছাড়া পাস্তা, আর ওই কড়াইয়ে রয়েছে এটা আমাদের ঝাল, মানে ঝাল দেওয়া পাস্তা। ঠিক আছে, তো এগুলো বেড়ে নিই প্লেটে এক এক করে। তো আমার তো খেয়ে পুরো পেটই ভরে গেছে, মনে হচ্ছে রাতের ডিনারটা মনে হয় পাস্তা খেয়েই হয়ে গেল। আর আমার মেয়ে তো বলছে মাম্মাম দারুণ হয়েছে, দারুণ। ও সবটা খেয়েছে, খেয়ে এসে আমাদের আগে ওর খাওয়া হয়ে গেছে, খেয়ে এসে বলছে না ও সব খেয়েছি। তেমন হচ্ছে খেয়েছিস না ফেলে দিয়েছিস? বলছে না সব খেয়েছি, দারুণ হয়েছে। তো এই দেখো সবার জন্য বেড়ে নিয়েছি, তো পাস্তাটা খেয়ে নিই। ঠিক আছে।